গতকালকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে সেই স্বৈরাচার হাসিনা অসুস্থ হয়েছে, অত্যন্ত অসুস্থ, মুমূর্ষ অবস্থায় হসপিটালের বেডে পড়ে আছেন। তার ছেলে জয় পুতুল তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, অত্যন্ত মুমূর্ষ অবস্থায়, অসুস্থ অবস্থায়, একেবারে কঙ্কালের মতো শুটকি হয়ে স্বৈরাচার হাসিনা হসপিটালে পড়ে আছে। অনেকে বলতেছে এগুলো AI দিয়ে বানানো, সত্য ছবি না। তারপরেও এই সমস্ত ছবি দেখে মানুষ খুশি। কেন খুশি? একজন মুসলমান অসুস্থ হলে দায়িত্ব ছিল তার জন্য দোয়া করা, কিন্তু দেশের মানুষ তার জন্য দোয়া করে না, তাকে অভিশাপ দেয়। তার কারণ তিনি ছিলেন জালেম। সেই আলেমদের কায়না ঘরে বন্দী করেছে, সেই আলেমেরা তাকে অভিশাপ দিয়েছে, তাদের পরিবাররা অভিশাপ দিয়েছে, আবু সাইদের বাবা মা অভিশাপ দিয়েছে, 1700 ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদের আত্মস্বজন তাকে অভিশাপ দিয়েছে। আর হাদিস এসেছে এই দুনিয়াতে যে জালিমেরা অভিশাপ পায়, মৃত্যুর আগেই আল্লাহ তাদের শুটকি বানাইয়া লাঞ্ছিত করে। আবার মাঝে মধ্যে এরা ভেলকি মারে, বলে সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, আপনার জন্য রেলপথ ফাঁকা, প্লেন ফ্রি, বাস ফ্রি, আপনি দিল্লি থেকে কিসে আসতে চান? যদি হেলিকপ্টার লাগে তাও বলেন, আমরা হেলিকপ্টার পাঠাবো, আপনি দেশের মানুষ দেশে আসেন। কথা কোন না দেশ ছেড়ে রে 80 বছর বয়সে, বৃদ্ধ বয়সে পালিয়ে থাকবে, আর কতদিন, আর কত সহ্য করবে? দেশে আসাই তো দরকার। কি বলে? ববু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলা ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে কুতিবা আলাইকুমুল কিসাস, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি, আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। আপনাদের কি কষ্ট হচ্ছে? চলবে? দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালায়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন শূন্যস্থান পূরণ, বোঝেন না আজরে? গণভবনটা এখন দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালায়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন। অধিকারের কথা বললে বলেছিল রাজাকার, জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার। অধিকারের বললে কথা বলেছিল রাজাকার, জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার। তোমার নেই তো শরম লাজ বুবু, বড়ই সিটিং বাস, কাউও ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন। সবাই গণভবনটা এখন খেলা হবে, খেলা হবে। শামীম তোমার বলে না সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না। খেলা হবে, হবে খেলা, কাউও তোমার বলে না সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরদ নাই, দিল্লিতে স্বামীর বাড়ি একা,
গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন, এ সবাই গণভবনটা এখন, গণভবনটা এখন। মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে কত বড় ডাইনি সেজে, মায়া নাই তার অন্তরে। মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে কত বড় ডাইনি সেজে, মায়া নাই তার অন্তরে। আজ সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, কবে পাবো বুবু তোমার দেখা, অপেক্ষা করছে শুধু ঢাকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন, সবাই গণভবনটা এখন, গণভবনটা এখন, গণভবনটা এখন ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, নাটোর জেলার মাহফিল, সিংড়া থানার মাহফিল, পালসার মাহফিল, কতক্ষণ চলবে? সারা রাত। এটা কি হুজুর বাড়া ওয়াজ নাকি? আমার বাড়া সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছি, আর মিনিট 30 সময় কি দেওয়া যাবে? সারা রাত এ কোন সোতারে চলবে? আল্লাহর রহমতের লোক কিন্তু বাড়তিছে, কমতিছে না। সুবহানাল্লাহ। আবার মুরব্বী আমাকে স্লিপ দিয়েছে, আদায় করেন। কেন ওয়াজ কেবল শুরু হলো, কথা কথা কালেকশন করবো না ওয়াজ করবো? জায়গা মতো সব আগে বসেন আপনি। বাছুর ছেড়ে দিলে দুধ বাড়ায়, আগে কিছুক্ষণ নড়াচড়া করা লাগে। টাকা অতই সোজা। এই জনগণ ওয়াজ শুনে খুশি হলে তারপরে টাকা দেবে, কথা কন না। তাছাড়া ভাববে কেন দ্বিতীয় বক্তা কালেকশন করলো, আবার এখনই কালেকশন, কে ওয়াজ করে, এদের ধান্দাই মনে হয় টাকা তোলা। ওয়াজ চলবে, আলোচনা চলছে চলছে, তবে ওটা উঠি করা যাবে। ওই যে মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে আছে, ওরা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? এই ছেলেবেলে ভেতরে ঢুকে বসে পড়ো। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। তাহলে 2 নম্বর পুরস্কার, মুত্তাকি যারা হবে, মুত্তাকিদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন কে? আল্লাহ। আর ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে কিভাবে রক্ষা করে বিষয়টা বোঝানোর জন্য ছোট্ট করে একটা দৃষ্টান্ত দিতে চাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে বলেন, হাদিস শরীফের ভেতরে বনি ইসরাইল জামানার ভেতরে একদিন বাড়ি থেকে বের হয়েছেন 3 জন যুবক। জোরে বলেন কয়জন? এই 3টে যুবক বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তা দিয়ে যখন হেঁটে যাওয়া শুরু করলেন, লক্ষ্য করে দেখতে পারেন উত্তর আকাশে বিশাল একটা কালো মেঘ এসে কালবৈশাখী ঝড় শুরু হলো। এই 3টে যুবক দৌড়ানো শুরু করলো, কেমনে রক্ষা পাবে? দৌড়াইতে দৌড়াইতে ওই মরুভূমির ভেতরে একটা পাহাড়ের উপরে উঠে পড়েছে। তখন দেখে ঝড়টা আরো বেড়ে গেছে, কেমনে রক্ষা পাবে? ওই পাহাড়ের পাদদেশে লক্ষ্য করে দেখে একটা গুহা দেখা যায়। ওই গুহার মধ্যে যখন 3 জন যুবক ঢুকে পড়েছে, ওই গর্তের মধ্যে ঢুকে পড়ার পরে বিশাল ঝড়ের কারণে বিশাল বড় একটা পাথর এসে ওই গুহার মুখের মধ্যে ঢুকে ওই গুহার মুখটা পাথর দিয়ে আটকে গেছে। কয়টা যুবকের কথা বললাম? 3 জন যুবক যখন গুহার মধ্যে ঢুকলেন, বিশাল একটা পাথর এসে গুহার মুখটা আটকে গেলেন। এই 3 জন যুবক বহু চেষ্টা করলেন ওই গুহার মুখ থেকে পাথরটা সরানোর জন্য, কিন্তু চেষ্টা করেও পারলেন না। তার কারণ পাথরের ওজন কম না বেশি? 3 জন যুবক মনে মনে চিন্তা করলেন, আমরা যদি কঠিন বিপদ থেকে বাঁচতে চাই, একজন আমাদেরকে রক্ষা করতে পারে, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহকে আমরা ডাকবো, সে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব। তবে এমনিতেই প্রার্থনা করব না,
আমরা আল্লাহর কাছে ওসিলা দিয়ে দোয়া করব। আমরা আমাদের জীবনে ভালো যদি কোনো কাজ করে থাকি ওই কাজের কথা মনে করে ওই কাজের ওসিলেই আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ চাইলে আমাদের রক্ষা করতে পারে। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আপনি যদি বিপদের মধ্যে পড়ে যান, ঋণগ্রস্ত হয়ে যান, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ চাইলে আপনাকে ঋণ মুক্ত করতে পারে। আপনি যদি অসুস্থ হন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনাকে সুস্থ করতে পারে। সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু